সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বর্ষা আসতে এখনো মাসখানেক বাকি। এর আগে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি এবং মৃত্যু রেকর্ড ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বছরের প্রথম 5 মাসে ভর্তির সংখ্যা 2,500-এর মতো, আর মারা গেছে 33 জন, যা গেল বছরের চেয়ে 2.5 গুণ বেশি। এবার ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্যবিদদের। দর্শক, ঊর্ধ্বগতির বাজারে দেশের মানুষের বড় অংশের খাবারের তালিকায় যুক্ত হয়েছিল কম দামের ডিম। 2 সপ্তাহ ধরে সেই ডিমের দামও চড়ছে। প্রতি ডজনে বেড়েছে 30 থেকে 40 টাকা। এতে বিপাকে পড়েছে নিম্ন এবং মধ্যবিত্তরা। দোকানিদের দাবি, হিট স্ট্রোকে মুরগির মৃত্যু এবং ডিমের উৎপাদন কমায় দাম বেড়েছে। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত হয়েছে গেল সপ্তাহে। পুলিশের দাবি, এই বাহন বন্ধে তারা সিরিয়াস। যদিও রাজধানীতে বহাল তবিয়তে চলছে 3 চাকার অবৈধ এসব যানবাহন। চালকদের দাবি, বন্ধের আগে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বছরের প্রথম 5 মাসে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এবছর পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্যবিদরা। একই ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরও। মাহমুদ কমলের রিপোর্ট। 2000 সালে দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু শনাক্তের পর পেরিয়ে গেছে 2 যুগ। এই সময়ের মধ্যে নিয়ন্ত্রণ তো দূরের কথা, দিন দিন আরও খারাপের দিকে গেছে পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে, এবছর প্রথম 5 মাসে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যু ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ছাড়িয়েছে 2,500 আর মৃত্যু 33 জন। এই মৃত্যু গেল বছরের হিসেবেও 2.5 গুণ বেশি। 2023 সালে হাসপাতালে ভর্তি রোগী ছাড়ায় 3 লাখ ও মৃত্যু ছাড়ায় 1700, যা এ যাবৎকালে 1 বছরের সর্বোচ্চ। এবছর কোন দিকে যাচ্ছে পরিস্থিতি তা জানতে চাওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। পরিবেশ থেমে থেমে বৃষ্টি, উষ্ণতা বৃদ্ধি, এগুলো তো পরিবেশের বিষয়, সেগুলো যেমন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে আমরা আশঙ্কা করছি যে এবছর ডেঙ্গুর সংক্রমণের মাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আগে ডেঙ্গু শুধু শহরের রোগ হলেও এখন তা নেই। ঢাকার চেয়ে ঢাকার বাইরে এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এবছর এখনো পর্যন্ত ঢাকার বাইরে রোগী প্রায় দ্বিগুণ। বারবার তাগাদা দেওয়ার পরও এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ নেই জেলাগুলোতে। গেল 3 দিন থেকে আবারও বাড়তি ডেঙ্গু সংক্রমণ। এ অবস্থায় জনস্বাস্থ্যবিদরা 2 ধরনের শঙ্কার কথা জানিয়েছেন। ঢাকায় যারা বসবাস করি আমরা, তারা একাধিক সেরোটাইপে আক্রান্ত হয়ে গেছি ডেঙ্গুর। সুতরাং ওই সেরোটাইপ যদি এবার সংক্রমণ করে তাহলে আমরা আক্রান্ত হব না। যেমন রাজধানীতে এখন যারা আক্রান্ত হবে তাদের মৃত্যু হওয়ার ঝুঁকিটা বেশি, কারণ আগে যদি আক্রান্ত হয়ে থাকে তার যে অ্যান্টিবডিটা থাকবে, আর এখন যেটা সংক্রমণ হবে এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে মারাত্মক ডেঙ্গু হতে পারে, মাল্টি অর্গান ফেলুর, শক সিন্ড্রোম, এগুলো। কিন্তু ঢাকার বাইরে যে ঘটনাটা, তো এটাকে আমরা বলছি এখন মোটামুটি ভার্জিন পপুলেশন টু ডেঙ্গু, অর্থাৎ ডেঙ্গু এই পপুলেশনের হয়নি। তার মানে 4টা টাইপের যে কোনোটা টাইপ ছড়াতে থাক, তাহলে ওখানে বেশিরভাগ লোক আক্রান্ত হওয়ার ঝুঁকিটা আছে। এবং এই ঝুঁকিটা হয়তো আগামী 20-22 বছর, ঢাকায় যেরকম আমরা 22-23 বছর ডেঙ্গুকে নিয়ে একটা ঝামেলার মধ্যে আছি, মনে হচ্ছে আমাদের রাজধানীর বাইরের যে জেলাগুলো সেগুলো পতিত হলো আগামী অনেক দিনের জন্য ডেঙ্গু সমস্যা মোকাবেলা। গেল বছরের মতো এবার স্যালাইন সংকট, ঔষধের দাম বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে তিনি আহ্বান জানান। আরও জানাচ্ছেন ইবতেশাম নাসিম মৌ। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার, আল বদর ও ঘাতকের বিরুদ্ধে সবসময় সোচ্চার ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আজ তাদের ৮ম জাতীয় সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
সম্মেলনের প্রতি একাত্মতা জানিয়ে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশকে বিশ্বে পরিচয় করিয়ে দেয়াই তাদের একমাত্র লক্ষ্য। পঞ্চদশ সংশোধনের ভেতর দিয়ে কিছু আমরা ফিরে পেয়েছি, মুক্তিযুদ্ধের 4 মূলনীতি ফিরে এসছে, কিন্তু এখনো সাম্প্রদায়িকতার ক্ষতচিহ্ন আমাদের সংবিধানে আছে। এর জন্য আমাদের লড়াই। বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, এখনো যারা রাজপথে ৭৫-এর হাতিয়ার গর্জে তোলার স্লোগান দেয়, তাদের নিশ্চিহ্ন করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তাই নিতে হবে। ৭১-এর পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ইস্পাত কঠিন ঐক্যের বিকল্প নাই। সম্মেলনে আসা তরুণ সমাজের প্রতি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বোধকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। ধর্মীয় নৃতাত্ত্বিক সম্প্রদায়গুলোর মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে। নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী। তাই ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্যে ৭২-এর সংবিধান ফিরিয়ে আনার দাবি সম্পর্কে সরকার ওয়াকেবহাল উল্লেখ করে অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে এ আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। 2 সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। বিপাকে পড়েছেন নিম্ন এবং মধ্যবিত্তরা। হিটস্ট্রোকে মুরগির মৃত্যু এবং ডিমের উৎপাদন কমে যাওয়াকে কারণ হিসেবে তুলে ধরছেন ব্যবসায়ীরা। বিস্তারিত বিপ্লব আহসানের রিপোর্টে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে মাছে ভাতে বাঙালি বৈশিষ্ট্য বদলে গেছে অনেকটাই। কারণ খাবারের তালিকা থেকে প্রায় বাদ পড়েছে মাছ, যুক্ত হয়েছে ডিম। খুচরা বাজারে ডিমের হালি যখন আবারও 50 থেকে 60 টাকায় এসে ঠেকেছে, তখন পুষ্টি চাহিদা মেটানো নিয়ে টালমাটাল নিম্ন ও মধ্যবিত্তরা। 5 দিনে 50 টাকা বেড়ে গেছে ডিমের বাজার, 30টা ডিমে 50 টাকা বাড়ছে। কিছু করার নাই তো, আমরা আসবো, কিনবো, টাকা দিয়ে কিনবো, চলে যাবো, এই কিছু করা আমাদের বড় কিছু করার আছে? ইয়াদের মাথায় বাড়ি দেওয়া সম্ভব? বড় আমাদের কারো মাথায় বাড়ি দেওয়া সম্ভব? কারো মাথায় বাড়ি দেওয়া সম্ভব না। তো শুধু ডিমের কথা বললে হবে না, মানে সব জিনিসের আপনি দেখেন স্টেট খাজুন বাজারে সব জিনিসের দাম 20 থেকে 30, 40, 50 টাকা বাড়তি। আর্থিক ক্ষতি তো অবশ্যই হচ্ছে, কারণ ইনকামের উপর তো খরচ আমাদের, যেরকম আয় ওইরকম ওভাবে ব্যয় করতে হয় আর কি। যদি সবকিছু কমের মধ্যে হয় তাহলে আমরা ভালোভাবে চলতে পারি আর কি। ডিমের বাজারে তাপ ছড়ানো শুরুটা হয় রাজধানীর আড়তগুলো থেকে। সেখানে বিক্রি হচ্ছে ডজন প্রতি 140 থেকে 145 টাকায়। আড়ত থেকে আমরা বেশি দামে কিনি, বেশি দামে বেচতে পারি। আমরা কিনে অনুযায়ী বেচা, আমরা 1 ডজনে 4-5 টাকা প্রফিট হলে যথেষ্ট। ডিমের বাজার চড়তে শুরু করেছে গেল 2 সপ্তাহ ধরে। দোকানীদের গলায় সেই পুরনো সুর। কারণ হিসেবে এবার তুলে ধরা হচ্ছে হিট স্ট্রোকে মুরগি মারা যাওয়া এবং ডিমের উৎপাদন কমে যাওয়া। হিট স্ট্রোক এটা থাকাতে ডিমের বাজার আরও 1 মাস চলে গেল, মুরগি অনেক মারা গেল, মুরগিও বেচে লেছে। রোজার 1 মাস তো তারা লস গেছই, এরপরে 1 মাস তারা ধরে রাখতে পারে না, অনেক মুরগি মরে গেছে এবং বেচে লেছে। তবে ডিমের বাজার নিয়ে ব্যবসায়ীদের এমন অজুহাত মানতে নারাজ ভোক্তারা। বাজার ব্যবস্থাপনায় সরকারের সরাসরি হস্তক্ষেপ জরুরি, এমন দাবি তাদের। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ। রাজধানীর কাঁচা বাজারে চাঁদাবাজি বন্ধ হলে মাছ, মাংস, সবজির দাম কমে আসবে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাজধানীর বিভিন্ন সড়কে লাঠি হাতে দিনে রাতে চাঁদাবাজি হচ্ছে, যা সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। তার অভিযোগ, হোল্ডিং ট্যাক্স বাড়ানো, কবরস্থান শ্মশানে ফি নির্ধারণ সহ নগরবাসীর উপর বাড়তি চাপ তৈরি করে দক্ষিণ সিটি কর্পোরেশনের আয় বাড়াচ্ছে। ডেঙ্গু নিয়ে বর্তমান মেয়রের বক্তব্যকে মন গড়া এবং অসত্য বলেও দাবি করেন তিনি। কাঁচা বাজারে যে চাঁদাবাজিগুলো হয়, এই চাঁদাবাজিগুলো আমরা যদি বন্ধ করতে পারি, এই আমিষের চাহিদাটা আমরা স্বল্প মূল্যে আমাদের জনগণের কাছে দিতে পারবো। চাঁদাবাজিটা যারা করেন, পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের, যে তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছেন।
অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায়। রাজধানীতে কমছে না ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। বেপরোয়া গতির এই বাহনের কারণে সড়কে দুর্ঘটনা যেমন ঘটছে, তেমনি অন্য যানবাহনের জন্য তৈরি হচ্ছে নিরাপত্তাহীনতা। তবে পুলিশ বলছে এই বাহন চলাচল বন্ধে নেওয়া হয়েছে সব ধরনের পদক্ষেপ। আরও জানাচ্ছেন দাউদ হাসান। 2021 সালের ডিসেম্বর মাসে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেয় সরকার। পাশাপাশি এসবের নির্মাণ, আমদানি ও বেচাকেনা বন্ধেও নির্দেশ রয়েছে হাইকোর্টের আদেশে। কিন্তু সড়কে কমার বদলে বেড়েছে এই বাহনের দৌরাত্ম্য। এমন অবস্থায় গত বুধবার সরকারের উচ্চ পর্যায় থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ এসেছে। যদিও তাকে তোয়াক্কা না করে রাজধানীতে চলছে অবৈধ 3 চাকার এসব বাহন। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে ব্যাটারি চালিত রিকশা চালকেরা বলছেন, বন্ধ করার আগে বিকল্প কর্মসংস্থানের নিশ্চিত করতে হবে। মাসে 2 লক্ষ টাকার ঋণের কিস্তিটা নি, তারপর সংসার, রুম ভাড়া, নিজের খরচ, এগুলো ভাই গাড়ি না চালালে কোনোভাবেই সম্ভব না। আমরা গরিব কি মরা, নাহলে একবার দেয়াতেও লাগবো, চুরিও লাগবো। বিকল্প একটা কাজ দেখ, হ্যাঁ অটোটা আমার জমা নিয়ে যদি কয় যে মালয়েশিয়া পাঠামু, সিঙ্গাপুর পাঠামু দেখ। তবে এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নগরবাসী। যদিও অধিকাংশই মনে করেন অবৈধ এই বাহন উঠে গেলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনা। সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে অটো গাড়ি, আর ওর ব্রেক কতটুকু এটা কন্ট্রোল না করে চালাই থাকে, বড় গাড়ির সাথে পাল্লা দেয়। শেষ মতো ভালো হবে, অটো না চললে তো এত থাকে না, জাম থাকে না। এদিকে সড়কে 3 চাকার এই বাহন বন্ধে জিরো টলারেন্স অবস্থানে আছে পুলিশ। ঢাকাবাসী সুন্দরভাবে নিয়মিত তাদের পথ ক্লিয়ার রাখতে পারে এবং তাদের চলাচল যাতে নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ হয়, যতটা যানজট মুক্ত চলাচল নিশ্চিত করার কল্পে আমরা কাজ করে যাচ্ছি। নিষিদ্ধ অটোরিকশা আমরা এদিক দিয়ে ধরে আর একদিক দিয়ে ওরা আসে, ইঁদুর বিড়াল খেলা চলছে। এটা একদম টোটালি যদি বন্ধ করতে হয়, সেটা আমি যেটা বলেছি, এটার উৎপাদন এবং বিপণন দুটাকেই নিষিদ্ধ করতে হবে। 2004 সালে দেশে প্রথম 3 চাকার ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল শুরু হয়। এই বাহনকে পরিবেশ সহায়ক ঘোষণা করে 2006 সালে আমদানির অনুমোদনও দিয়েছিল সরকার। যদিও এসব বাহনের নিবন্ধন দেওয়া হয়নি কখনোই। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ধারাবাহিকতার কারণে বাংলাদেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের সংসদ রয়েছে, সংসদে বিরোধী দল সরকারের সমালোচনাও করছে। জানান, বর্তমান বৈশ্বিক জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের অবস্থা সহনীয় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করছেন। মানি লন্ডারিং সহ যে কোনো ধরনের দুর্নীতি করে কেউই রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অর্থনৈতিক সংকট, যুদ্ধজনিত কারণে এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয়। আমাদের চেষ্টার, সরকারের চেষ্টা, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন। উন্মুক্ত নদীতে সমবায় ভিত্তিতে খাঁচায় মাছ চাষ করে দারিদ্র জয়ের স্বপ্ন দেখছেন বেড়ার বৃষালিকা গ্রামের 20 ভূমিহীন মৎস্যজীবী। মাত্র 3 লাখ টাকা বিনিয়োগে প্রথম প্রান্তিকেই আয় হয়েছে প্রায় 4 লাখ টাকা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার বেড়া উপজেলার হুড়াসাগর নদীতে এভাবেই সারি সারি খাঁচায় চাষ হচ্ছে তেলাপিয়া মাছ। নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেড়ার বিশালিকা গ্রামের 20 জন উদ্যোক্তা মিলে গঠন করেন সমবায় সমিতি। মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে হুড়াসাগর নদীতে খাঁচায় চাষ করছেন মনোসেক জাতের তেলাপিয়া মাছ। স্টিলের তৈরি 20 ফুট দৈর্ঘ্য ও 10 ফুট প্রস্থের 20টি খাঁচা তৈরি হয়েছে জাল ও রশি দিয়ে। চারপাশে ড্রাম দিয়ে ভাসমান করে রাখা খাঁচার প্রতিটিতে 500টি করে মোট 10,000 পিস পোনা ছাড়েন উদ্যোক্তারা। হিউজ পরিমাণে নদীর জায়গা খালি আছে। এই জায়গায় যদি আমরা বেকার যারা আছে, যাদের কর্ম নাই, তারা যদি খাঁচা পদ্ধতিতে আরও নতুন করে খাঁচা করি, তাহলে আমরা মনে হয় প্রত্যেকে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। ভাসমান খাঁচার চাষের পদ্ধতি শুরু করছে প্রথম। এখন আশা করতেছি মনে হয় মাছ
খুব ভালো হবে। খরচাদি বাদ দিয়ে আমরা আশা করতেছি যে এক একজন সদস্য প্রায় আপনার 4 লক্ষ টাকা প্রফিট হবে মোট। এক একজন সদস্য 20,000 টাকা পাবে প্রথম সাইকেলেই। মৎস্য কর্মকর্তা জানান, উন্মুক্ত নদীতে খাঁচায় মনোসেক জাতের তেলাপিয়া দ্রুত বড় হয়, রোগ ব্যাধি কম ও প্রাকৃতিক পরিবেশে পালন করায় খেতেও হয় সুস্বাদু। বাজারে ভালো চাহিদা থাকায় লাভও হয় বেশি। 20 জনের এই গ্রুপটাকে আমি নিজে সরাসরি তদারকি করি এবং তাদেরকে মোটিভেট করি, ফলে তারা এই 20 জনের যে গ্রুপটা এই হুড়াসাগর এই নদীতে তারা খাঁচায় মাছ চাষ করতে আগ্রহী হয় এবং আজ 4.5 থেকে 5 মাস পরে তাদের যে আউটপুট সেটি কিন্তু সন্তোষজনক। সমবায় ভিত্তিতে প্রথম 6 মাসে মাছ চাষে আয় ধরা হয়েছে 4 লাখ টাকা। বছরে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,000 কেজি, যার বাজার মূল্য প্রায় 8 লক্ষ টাকা। প্রতি বছর বিনিয়োগ বৃদ্ধির মধ্য দিয়ে সম্প্রসারিত হবে এ প্রকল্প, এমনটাই জানান মৎস্য কর্মকর্তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। বান্দরবানে ব্যাংক ডাকাতি, অপহরণ, অস্ত্রলুট এবং মসজিদে হামলার ঘটনায় গ্রেপ্তার সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর সদস্য লাল সিয়াম লম্বম এবং এর নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক সেবালাল নুমবমকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে 2 আসামিকে বান্দরবান সদর থানা থেকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল ভোরে বান্দরবান সদরের লাইমিপাড়া এবং ফারুকপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব। জেলায় যৌথ বাহিনীর অভিযানে এই পর্যন্ত কেএনএফ এর 87 সদস্য গ্রেপ্তার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না আম পাড়ার সময়সীমা। আম পাকলেই বাজারজাত করতে পারবেন চাষিরা। আগামী 10 জুন থেকে চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের আমের চাহিদার বড় একটি অংশ আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে। এবার টানা তীব্র তাপদাহে নষ্ট হয়ে গেছে অনেক আম। যতটুকু রয়েছে তা সঠিক সময়ে বাজারজাতকরণের লক্ষ্যে এবার আম পাড়ার সময়সীমা নির্ধারণ করে দেয়নি প্রশাসন। আম পাকলেই করা যাবে বাজারজাত। ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণের লক্ষ্যে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি আম চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকরা। সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আম পরিপক্ক হলে আমরা আম চাষিরা এবং যারা বাজারজাত করব তারা নামাতে পারবো। আম পরিপক্ক হলেই শুধু বাজারজাত করা হবে এবং এখানে কোনো সুনির্দিষ্ট ক্যালেন্ডার থাকছে না। এতে আমরা আম চাষি খুশি। অ্যাপসের মাধ্যমে সে স্টেশন আম পৌঁছে যাবে, স্মার্টলি গ্রাহকের কাছে মেসেজ পৌঁছে যাবে, আপনার আম কালেক্ট করুন। জেলা প্রশাসক জানান, আম পরিবহনের সময় পথে ট্রাকে চাঁদাবাজি রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে অপরিপক্ক আম বাজারজাত করা ঠেকাতে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। নিরাপদে বাংলাদেশের সকল মানুষকে এই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট সকল জাতের আম মানুষকে আমরা যেন এটি তাদেরকে স্বাদটা দিতে পারি বা আমটা প্রেরণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা সকলে যেন আন্তরিকতা, সততা এবং মেধার সাথে কাজ করি। চলতি মৌসুমে কম মূল্যে আম পরিবহনের জন্য আগামী 10 জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রামের খাতুনগঞ্জে মশলার বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় অধিক দামে মশলা বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় 6টি প্রতিষ্ঠানকে মোট 29,000 টাকা জরিমানা করা হয়। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এই অভিযান পরিচালনা করেন। কোরবানির ঈদের সময় মশলার বাজারে কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, এজন্য এমন অভিযান চলবে বলে জানান তিনি। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বজ্রপাতে নরসিংদীর আলোকবালি এবং হাজীপুরে মা ছেলে সহ 4 জন, টাঙ্গাইলের কালীহাতিতে 2 কৃষক এবং গাজীপুরের শ্রীপুরে 1 নারী সহ মোট 7 জনের মৃত্যু হয়েছে। দুপুর 12টার দিকে নরসিংদীর আলোকবালি এবং হাজীপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মা ছেলে সহ 4 জনের মৃত্যু হয়। এ সময় আহত হন 2 জন। সকাল 8টার দিকে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 ভাইয়ের মৃত্যু হয়। আহত হয়েছেন 4 জন। এদিকে গাজীপুরের শ্রীপুরে বাবার বাড়িতে ধান শুকাতে এসে বজ্রপাতে মারা গেছেন ফাতেমা নামের এক নারী। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার।
বছরের প্রথম 5 মাসে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি এবং মৃত্যু রেকর্ড ছাড়িয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা জনস্বাস্থ্যবিদদের। 2 সপ্তাহ ধরে চড়া ডিমের বাজার, ডজনে বেড়েছে 30 থেকে 40 টাকা। বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা, দোকানীদের দাবি উৎপাদন কম। বন্ধের সিদ্ধান্তের পরও রাজধানীতে অবাধে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা, বিকল্প কর্মসংস্থানের দাবি চালকদের। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।